গোটা বাংলাদেশ আমি সফর করতেছি, সফর করে যা আমার বুঝি আইছে, যদি সব টুপিওয়ালারা এক হয়, আগামী নির্বাচনে সব টুপিওয়ালাগুলো যদি একজোট হয়, বিশ্বাস করো সাচ্চার মুসলমানেরা, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনওয়ালাদের বঙ্গভবন, আগামী দেশ হবে কোরআনের দেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আল্লামা সাঈদীর আমরা অনেকেই ভালোবাসি। আল্লামা সাঈদী মৃত্যুর সময় সাক্ষাৎকার দিয়েছিলেন গ্রেফতারের আগে। গ্রেফতারের আগে সাক্ষাৎকার দিয়ে মানুষকে বলেছিলেন, ও আমার মানুষ, 50টা বছর কোরআনের তাফসীর পেশ করেছি, আমার চাওয়া পাওয়া একটা বারের জন্য বাংলার জমিনটা কোরআনের জমিন হোক। আজকে তিনি নাই, বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? আরো জোরে বলেন, তাকে মেরে দেওয়া হয়েছে না স্বাভাবিক মৃত্যুবরণ করেছে? তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তারে পরিকল্পিতভাবেই মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তাহলে আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সারা জীবন শুনে আসছি, 13 বছর রসুল ছিলেন মক্কায়, 10 বছর ছিলেন মদিনায়। মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র করেছিলেন। এখন শুনতেছি মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বুঝাই বলি, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার পরে মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। এই 13 বছর আল্লাহর নবী মক্কায় ছিলেন। এই 13টা বছরের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার অনেক কিছু করতে চেয়েছেন, পারেন নাই। সেই সময়ের একটা নিয়ম ছিল, আয়াতটার কিন্তু প্রেক্ষাপট বা শানে নজরুল বলতেছে, আমি আয়াতের বাইরে মোটেও যাব না, যাইওনি। আল্লাহর নবী দেখলেন প্রতি শুক্রবার আর প্রতি সোমবার সব নেতারা কাবার ভিতরে ঢুকে, কাবার ভিতরে ঢুকে যার যা মনোকামনা, যার যা মনোবাসনা সব ওই কাবার ভিতরে যে বর্ণনা করে, বয়ান করে। দীর্ঘক্ষণ পরে আবার সবাই ফিরে আসে। নবীজি চিন্তা করলেন, ওই কাবার ভিতরে আমি একটু ঢুকবো, আমার জীবনের চাওয়াগুলো মালিকের কাছে বলবো। নবীজি একদিন সোমবারের দিন সকালবেলা সবার আগে কাবার চত্বরে চলে আসলেন। এসে দেখে এখন কাবা খুলি নাই, কেউ কাবার চত্বরে আসি নাই, মুসল্লি এসেছে এখনো মসজিদে আসি নাই, ইমামও আসি নাই, কেউ আসি নাই, কাবায় তালা মারা। আল্লাহর নবী বাইরে বসে থাকলেন। হঠাৎ করে তালাওয়ালা এসে গেল, চাবিওয়ালা এসে গেল। ওই চাবিওয়ালার নাম হলো ওসমান ইবনে তালাহা। তিনি যখন আসলেন, তালাটা খুলবে, ঘর পরিষ্কার করবে, নেতারা ঢুকবে। হঠাৎ করে নবী দিয়ে দাঁড়ালেন, ওসমান ভাই, ভাই আমার, আমাকে একটু কাবার ভিতরে ঢোকার অনুমতি দাও। ওসমান ইবনে তালাহা বলতেছে, নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাড়ি কোথায়? কুরাইশ বংশে। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তোমাকে কাবায় ঢোকা যাবে না, তোমার কাবায় ঢোকা যাবে না। কেন? আমি কি মক্কার লোক নই? ওসমান ইবনে তালাহা বললেন, মক্কার লোক হলেও তুমি অপবিত্র, আমার নেতারা পবিত্র। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এরাই কি পবিত্র, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র। তাই মুহাম্মদকে পবিত্র ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কাদের বক্তব্য? আবু জাহেলদের বক্তব্য। কথা বলেন ঠিক না ঠিক? আজও আমরা সেই অবস্থায় দেখতেছি। ওনারা বলতেছে নবী ওয়ালারা, হুজুর ওয়ালারা অপবিত্র,
সংসদ পবিত্র জায়গা, এখানে ঢুকতে দেওয়া হবে না। কথা তো একই চলতেছে, একটু ঘুরিয়ে চলতেছে। যারা শেখ হাসিনার দল করে না, যারা খালেদা জিয়ার দল করে না, জাতীয় পার্টির দল করেন, সবাই একটু শোনেন। খালেদা জিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল না? এই মুসলমান কথা বলেন, ছিল না? এই সরকার আসার পরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ম্যাডাম খালেদা জিয়া। কথা কি বাড়াই বললাম? কে কোন দল করেন ওরা আপনার ব্যাপার, কিন্তু আমাকে সত্য কথাটা বলতেই হবে। খালেদা জিয়ার 2 কোটি টাকার অপরাধের দায়ে কি জিয়া অরফানেজ থাকে, সেখানে তার 2 বছর না কয় বছরের মামলার রায় হয়ে গেল। শেখ হাসিনা বলল, ম্যাডাম তুমি বিদেশে চলে যাও, রাজনীতি বন্ধ করো, তোমার কোনো ক্ষতি হবে না। খালেদা জিয়া আপসহীন নেত্রী, তিনি বাঘের বাচ্চার মতন বললেন, মরি দেশে পড়ে মরব, বিদেশে যাব না। এর নাম দেশপ্রেমিক। কথা বলেন ঠিক না বেঠিক? এরশাদের সম্পর্কে আমরা সবাই জানি, হলো জাতীয় মুনাফিক। এই মুনাফিক যদি শেখ হাসিনার সাপোর্ট না নিত, আল্লাহর কসম 15 বছর নয় 15টা দিনও ক্ষমতায় থাকতে পারত না এই পেত্নির বাচ্চা। তাহলে এরশাদ ছিল হলো ফার্স্ট ক্লাস মুনাফিক। এই মুনাফিকের যখন বিচারে যখন জেল হলো, মামলা হলো, মুনাফিক জেল খেটেছে, কিন্তু দেশ ছেড়ে পলাই যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে জামাত নেত্রীর বিরুদ্ধে রাজাকার বলে ফাঁসিতে ঝুলানো হলো। রাজাকারের বাচ্চা বলতে আপনার নিজামী সাইদির রাজাকার বলা হলো, এরাও ফাঁসিতে ঝুললো, মারা গেল। তবু এদের নেতা কর্মীরা দেশ ছেড়ে বিদেশে যায়নি। আর আওয়ামী লীগ প্রায় বলতো, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, আমাদের নেত্রী পালায় না। ফখরুল সাহেব একটু জায়গা দিবে, ঢাকার বাসায় না হলি ঠাকুরগার বাসায় জায়গা দিবে। কয়েকদিন আগে ফখরুল সাহেব বলতেছে, আমি তো দরজা খুলে বসে আছি, কিন্তু মেহমান তো পাচ্ছি না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আমার সঙ্গে একমত তো? আপনার একমত তো? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে খালেদা জিয়ার রায় হলো দেশ থেকে পালাইয়ে যায়নি, এরশাদের রায় হলো দেশ থেকে পালিয়ে যায়নি, জামাত নেতাদের ফাঁসি হলো দেশ থেকে পালাই যায়নি। আর তুমি কেমন কত বড় বীর পুরুষের বাচ্চা, বীর পুরুষ, একটু তালা দিয়েছে, একটু ধাক্কা দিয়েছে, আর পালিয়ে কুকুরের মতন চলে গেলে, তাহলে বোঝা গেল বাকি রাজনৈতিক নেতারা সব ছিল দেশপ্রেমিক, আর তুমি ছিলে দেশের সবচাইতে বড় শত্রু। একটু দেরি করো বাপ, সব ওষুধ আমার কাছে আছে, একসঙ্গে খাতে চাইও না, মারা যাওয়া সম্ভব না। পর্যায় করবে 80, একটারও ছেড়ে দেব না। আমাকে এখানেই মাহফিল করতে তোমরাই দাওনি। পাশে এক মাহফিলে নেতা বাধা দিয়েছিল না, পাশে এক নেতা বাধা দিয়েছিল না, সে নেতা এখন পটল তুলেছে, সে নেতাও পটল তুলেছে। জুতোর বাড়ি কম খায়নি, নিচে যত জুতো ছিল তার চেয়ে বেশি জুতো ছিল মঞ্চে।
এসব নেতারা বাধা দিয়ে জুতোর বাড়ি খেয়েছে, তবু এদের মান সম্মান যায়নি। কথায় বলে মানি লোকের মান জুতুলু যায় না। এরা এত বড় সম্মানিত লোক, এদের জুতুলু এদের মান সম্মান যায় না। ওই মাহফিলে যারা ছিলেন তারা অনেকে আছেন না, এখানে আছেন না? ওরা অনেক ধমকি দিয়েছিল আমাকে। সেদিন ওদের সরকার ক্ষমতায় ছিল, আমি জিহাদি মঞ্চের থেকে নেমে গেছি, তবু ওই ফেরাউনের বাচ্চাদের কাছে মাথা নত করিনি। সে সময় তো ওরা ক্ষমতায় ছিল, আর এখন তো কোনো অস্তিত্বই নাই। এখন তো যেখানে যা আছে বিএনপি আর জামাত, সব বিএনপির লোক আর জমাইতে লোক। এখন কেউ মুখ উঁচু করলে মাথা উঁচু করে, আগে পড়েছিল জুতো, আর এখন পড়বে বক্সি বক্সি বক্সি। সুতরাং আসতেছি, তোমাদের সব কথা বলবো ইনশাল্লাহ। সব আমার ভিতরে আছে। 15 দিনের ওষুধ দিয়ে আইছি, কেবল 6 দিনের হচ্ছে, এখনো 9 দিন বাকি। যদি ধৈর্য ধারণ করতে পারো সবটাই পেয়ে যাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ছিলাম, ময়দানে আছি। অনেকবার আক্রমণ হয়েছে, 5 দিন রিমান্ড কেটেছি, 20টা মামলা মাথায় করে নিয়ে ঘুরতেছি, তবুও ফেরাউনের বাচ্চাদের কাছে মাথা নত করেনি। এক ফোঁটা রক্ত থাকতে এই ফেরাউনদের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী কাবা ঘরে ঢুকতে চাইলেন, বাঁশের সেই কুঞ্চি শব্দ, ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা বলল কাবায় ঢোকা যাবে না, হবে না। আমরা এবং আমাদের নেতারা পবিত্র, আর তুমি এবং মুসলমানরা অপবিত্র। আজও তাই চলতেছে। আমাদেরকে বলা হলো রাজাকার, আল্লামা সাঈদীকে বলা হলো রাজাকার। আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, আলেম ওলামা গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন সবাই আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হইয়াছেও তাই, কি তাই না? পৃথিবীর কোনো জায়গায় জায়গা হলো না, ভাবি গেছে ভাইরি বাড়ি, আপা গেছে তুলা ভাইরি বাড়ি। সারা জীবন বলি আসছে আমরা দুলাভাই কম দেইনি, এখন দুলাভাই ঠেকাক। আর এখন বলতেছে টুপ করে ঢুকে পড়বো, আসো আসো আসো, কারণ লাগবে না। মাদ্রাসার কিছু ছাত্র ছাত্রী আর আমাদের মতন কিছু বক্তার, মসজিদের কিছু ইমামরা তোমাদের শায়েস্তা করে ছাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাগলের 3 নম্বর বাচ্চা ওসমান ইবনে তালহারে বললেন, আমি অপবিত্র নই, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই কাবার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি আছে, ইসমাইলের ছবি আছে, ঈসার মূর্তি আছে, মারিয়ামের মূর্তি আছে। এরা যেমনটি পবিত্র ছিল, আমি আখিরি জামানার নবী তেমনটি পবিত্র। ওসমান ইবনে তালহা বললেন, যতই ওয়াজ নসিহত করো, সবাই কাবায় ঢুকতে পারবে, তোমরা ঢুকতে পারবে না। আমরাও জাতীয় সংসদের দিকে খেয়াল করেছি, মমতাজের মতন গায়িকা ঢুকেছে, পরিমণির মতন লোক নির্বাচন করেছে, বিশ্ব চোরেরা রাতের দিনের ভোট হাতে করে ক্ষমতায় চলে গেছে, কিন্তু আলেমদের সত্য লোকদেরকে কাবায় ঢুকতে দিতে যেমন হয়নি, আমাদের দেশে সত্যবাদীদেরকে জাতীয় সংসদে ঢুকতে দেওয়া হয়নি। তৃপ্তি ভাই আজকে এখানে থাকলে আমি খুশি হতাম। উনিও জীবনে অনেক মামলার আসামি, ওনাকে আমি ভালো করেই চিনি, ভালোই লোক। এবং আজকে যদি আজিজুর ভাই আমি বয়ান করে চলে গেছেন, আমি যদি ওনার সাথে দেখা পেতাম তাহলে আরো খুশি হতাম। উনি সেদিন আজিজুর ভাই আর আমি কলরওয়ার মাটিতে, ফুটবল খেলার মাটিতে আমিও বক্তৃতা করেছি, উনিও কথা বলেছেন। সুতরাং সকলের থাকার দরকার ছিল। আজকে পবিত্র লোকগুলো, ভালো লোকগুলো মারি খাচ্ছে, আর খারাপ লোকগুলো রাজত্ব করে বেড়াচ্ছে। আল্লাহ নবী চুপ করে গেলেন। কিছুক্ষণ পর
আপন চাচা আবুল আহাব কাবার চত্বরে এসে হাজির। নবীজি উঠে দাঁড়ালেন, চাচার হাতখানা ধরে বললেন, চাচা তুমি যদি একবার সুপারিশ করো নিশ্চয়ই কাবার ভিতরে আমি ঢুকতে পারবো। আবুল আহাব বললেন, তুমি ধর্মের অবমাননা করেছো, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেছো, কাবায় ঢোকা যাবে না। নবীজি ভেঙে পড়লেন, আপন লোক এমন কষ্ট দেয় এটা ধারণা করা যায় না। বন্ধুরে, দূরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন লোকে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আল্লামা সাঈদী মারা গেছে, আমার দুঃখ থাকতো না যদি আল্লামা সাঈদীর বিরুদ্ধে টুপিওয়ালারা অ্যাকশনে না যেত। আমাদের দেশের একদল টুপিওয়ালারাই সাঈদীর বিরোধী ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সে টুপিওয়ালারা এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই যে মাছ ভান্ডারী, কি মাছ ভান্ডারী জানো? নজিবুল হক মাছ ভান্ডারী, উনি আল্লামা সাঈদী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিলেন। মামলাটা কি? মামলাটা হলো আল্লামা সাঈদী নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলে, তিনি ধর্মকে অবমাননা করেছে, জোর করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হলো। অথচ তারা ধর্মের ধক করেই বোঝে না, তাদেরকে সরকার স্যালুট দিয়েছে, আর আল্লামা সাঈদীর বিরুদ্ধে তারা অ্যাকশনে গেছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজে রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজে রোজা লাগে না। হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার, তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। কি 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 আর ওরা আর কিছু লেগে গেল, আল্লাহ আল্লাহ বললেও তো একটা শব্দ হয়, ইল্লাল্লাহ বললেও শব্দ হয়, হেই হেই হেই, এগুলো কি শব্দ? তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আছে কে বা আদমের এই দুনিয়া। এদের ষড়যন্ত্র করার কারণে আজারি আজকে বাইরে যেতে বাধ্য হয়েছে। এদের ষড়যন্ত্র করার কারণে আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেছে, কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং জাতি সবাইকে ভুলে গেলে এই দালালদের ভুলে যাবে না। ও ভাইরা, সেদিন যখন রাজাকার আল বদরের বিরুদ্ধে গণজাগরণ করা হলো, সেই গণজাগরণ মঞ্চে ছিল, সেই গণজাগরণ মঞ্চে ছিল শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসুদ। উনি একজন মাওলানা মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? ওই গণজাগরণ মঞ্চে ছিল, ওই গণজাগরণের মঞ্চে ছিল ওই যে জান্নাত বিক্রি করা হুজুর, নামটা জানো কি? না, আবু সাঈদ কলরা। ভাই ওটাও ছিল, ও শিল্পীও ছিল, আবু সাঈদ কলরা ওখানে ছিল, গান গেয়েছে সাঈদীর বিরুদ্ধে। এখন আবার আমাদের পক্ষে দালালি করতে আসছে, জোরে বলে ঠিক না ঠিক? আবু সাঈদ কলরা যেখানে আসবে সেখানে আপনারা প্রতিহত করবেন। ও ছিল সাঈদী বিরোধী, এখন যতই গান গান ওর গান আর শোনা হবে না। এখন বলতেছে আমি তওবা করেছি, তওবা তখন করুনি কেন? তওবা যদি তখন করতে, তখন বুঝলাম তো তোমার ভুল সংশোধন হয়েছে। এখন তুমি তওবা করে জাতির কাছে মাপ চাচ্ছ, এখন যতই মাপ চাও সাঈদী কি আর ফিরে আসবে? জোরে বলেন, সাঈদী কি আর ফিরে পাওয়া যাবে? তাহলে তোমার গান গাবার, তোমার অ্যাকশন নেবার কারণে, তোমার একাগ্র চিত্তের কারণে, তোমার অংশগ্রহণ করার কারণে আমার প্রিয় শায়েখকে আমি হারিয়েছি। সুতরাং এখন যতই তুই বল আমি তওবা করতেছি, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু জাতি তোমারে মাফ করবে বলে মনে হয় না। আবু সাঈদ কলরব থেকে সাবধান। আবু সাঈদ আর কফিল উদ্দিন সরকার, কি কফিল উদ্দিন সরকার, এই কফিল উদ্দিন সরকার তুমি মাথায় দিয়ে আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিল। আর ওর নেতৃত্ব দিয়েছিল কে? ইমরান। এই সরকার এই মুহূর্তে আপনার বড়ই দরকার।
এতদিন পালাই ছিল, সম্ভবত গত 2 দিন আগে গ্রেপ্তার। 2 দিন আগে গ্রেপ্তার। ও শুধু রিমান্ডে নিলে হবে না, ডিপ পুশ করাই লাগবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম,